হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ ব্লাউজ বা নর্মাল ব্লাউজ। ঠিক আছে? তো সাধারণ ব্লাউজ বা নর্মাল ব্লাউজ কিন্তু আমি পুরো সূত্রের সাহায্যে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো, আপনারা কিন্তু অতি অবশ্যই দেখবেন। যাদের কাছে সময় একদমই কম তারা কিন্তু এই সাধারণ ব্লাউজটা বানিয়ে ফেলতে পারেন। তো পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে কিন্তু আমি এই সূত্রের সাহায্যে যে আমার উত্তরগুলো বেরিয়েছে, এটা কিন্তু আমি আজকে সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখুন, এটা হচ্ছে নরমাল ব্লাউজ। দেখতেই পাচ্ছেন কত সোজা এই নরমাল ব্লাউজটা বানানো। কোথাও কিন্তু আপনার কাটিং করা দরকার পড়বে না, জাস্ট টেকিং দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো চারিদিকে টেকিং দিলেই কিন্তু একটা ব্লাউজ কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। ঠিক আছে, আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো অনেকেই এই সাধারণ ব্লাউজের ব্যাপারে জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। অনেক কম সময়ে কিন্তু আপনারা এই ব্লাউজটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন, এখানে আমি একটা ল্যালেন কাপড় নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর এটাকে কিন্তু দুভাজে ভাঁজ করে নিয়েছি। আমি কিন্তু সামনের দিকটা খোলা রাখবো, তার জন্য কিন্তু আমি খোলা সাইডটা আমার দিকে নিয়েছি। আপনাদের যদি ইচ্ছে হয় যে এদিকটা আপনারা বন্ধ রাখবেন, মানে বুকের দিকটা বন্ধ রাখবেন, পিছনের দিকে হুক করবেন, তাহলে কিন্তু আপনারা এই দিকটা নিয়ে নেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? যদি আপনারা সামনের দিকটা যদি বন্ধ রাখতে চান, তাহলে কিন্তু এই যে এই দিকটা রয়েছে জয়েন্ট সাইডটা, সেটা কিন্তু নিয়ে নেবেন। কিন্তু আমি আজকে চাইছি যে আমার সামনের দিকটা খোলা থাকবে। তো তার জন্য আমি খোলা সাইডটা দিয়ে কিন্তু আজকে বানাবো। ঠিক আছে, সবার প্রথমে আমরা ঝুলের মাপটা নেব। তো আমার কিন্তু সূত্রের সাহায্যে ঝুলের মাপটা বেরিয়েছে 14। আমি কিন্তু 14 ইঞ্চিটা নিয়ে নেব। তো 14 ইঞ্চি কিন্তু আমি নিয়ে নিচ্ছি। ফিতেটাকে ঠিক এখানে রাখলাম, রেখে তারপরে কিন্তু আমি এখানে একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন, যেহেতু আমি সামনের দিকটা খোলা রাখবো, তো তার জন্য কিন্তু এই 1 ইঞ্চি এখানে রাখবো, যেখানে আমরা ঝুলের মাপটা শেষ করেছি ঠিক এখানে রাখবো। ঠিক আছে, তারপরে দেখুন এই 1 ইঞ্চি কিন্তু সেম ভাবে এই নিচের দিকে আমি রাখছি, রেখে দিলাম, রেখে দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, এইবার স্কেলের সাহায্যে এই দাগটা আর এই দাগটা আমি মিলিয়ে নেব। দেখুন, আমি কিন্তু একটা দাগ দিয়ে নিয়েছি। এর কারণ হলো হুক আর হুকের ঘরের জন্য আপনার কিন্তু কাপড়ের দরকার হবে। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই এই 1 ইঞ্চি ছেড়েই কিন্তু তারপরেই নেবেন। যদি আপনার ইচ্ছে হয় যে সামনের দিকটা বন্ধ রাখবেন, তাহলে কিন্তু না নিলেও চলবে। আমি আগেই বলেছি যে বন্ধ ভাগটা দিয়ে করবেন, তখন কিন্তু এই 1 ইঞ্চি নেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইবার দেখুন, আমরা নিয়ে নেবো আমাদের পুটের মাপটা। তো আমার পুটের মাপ বেরিয়েছে 6.2। আমি কিন্তু এটাই নিয়ে নেব। পুটের মাপটা কিন্তু ঠিক এখান থেকেই হয়। ঠিক আছে, তো এখানে আমি ফিতেটাকে রাখলাম, রেখে নিয়ে দেখুন আমাদের 6.2 রয়েছে। এই যে 6 আর হচ্ছে 2 দাগ। ঠিক আছে, এত দূর অব্দি আমি নিয়ে নিলাম। এইবার দেখুন একটা স্কেলের সাহায্যে আমি দাগটা মিলিয়ে দিচ্ছি। এরপর আমরা নিয়ে নিব বগলের মাপ। তো বগলের মাপ আমার বেরিয়েছে 6.5। আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা নিয়ে নেবো বগলের মাপ। ঠিক আছে, তো 6.5 ইঞ্চি আমার এত দূর আমি দাগ দিয়ে দিচ্ছি। স্কেলের সাহায্যে আমি দাগটা মিলিয়ে দিলাম। ঠিক আছে, এইবার দেখুন আমরা ছাতির মাপ নিয়ে নেব। আমার ছাতির মাপ আছে 9.5। 9.5 ইঞ্চি নিয়ে নেব। দেখুন, ফিতেটাকে কিন্তু ঠিক এই 1 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু নেবেন। আর ওপরেও কিন্তু এই 1 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু ফিতেটাকে রাখবেন, এখান থেকে কিন্তু রাখবেন না। এখান থেকে কিন্তু আমাদের মাপটা হবে। ঠিক আছে, দেখুন ফিতেটাকে ঠিক আমি এখানে রাখবো। আমি কিন্তু 1 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু ছাতির মাপটা নেব, রেখে তারপরে কিন্তু 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো এত দূর অব্দি আমার 9.5 ইঞ্চি আছে, আমি দাগ দিয়ে দিচ্ছি। এরপরে স্কেলের সাহায্যে আমি দাগটা টেনে দিচ্ছি। এইবার দেখুন আমরা নিয়ে নেব কোমরের মাপ। তো কোমরের মাপ আমার রয়েছে 8.5। ঠিক আছে, দেখুন একদম নিচের থেকে কিন্তু আমাদের কোমরের মাপটা হয়। তো ফিতেটাকে ঠিক এখানে রাখবো, এই 1 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু এখন আমরা মেপে নেব। তো কোমরের মাপ আমার 8.5 রয়েছে, আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এইবার এই দাগটা আর এই দাগটা আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। এইবার দেখুন এই 1 ইঞ্চি আমি বগলের কাছে রাখবো, রেখে এখন আমি বগলের শেপটা দিয়ে দেব। ঠিক আছে, 1 ইঞ্চিতে রেখেছি, এখন আমি আলতো হাতে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। এইবার আমরা সামনের গলা নিয়ে নেব। ঠিক আছে, 6.5। দেখুন আমি সামনের গলা নিয়ে নিচ্ছি, 6.5 অব্দি আমি নিয়ে নিচ্ছি। আপনারা এখানে কম বেশি কিন্তু নিতে পারেন, এটা কিন্তু আপনাদের চয়েস। এইবার আমরা গলার মাপটা নিয়ে নেব। ঠিক আছে, তো দেখুন আমি এখানে 3 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারা কিন্তু 3 ইঞ্চিতেই নেবেন।
দেখুন আমি কিন্তু একটা বক্স বানিয়ে নিয়েছি। এবার আমি গলার শেপটা দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো ড্রয়িং কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা টেকিং দেব। এই সাধারণ ব্লাউজে কিন্তু শুধুমাত্র টেকিং এর দরকার হয়, আর কোনো কিছুর কিন্তু দরকার হয় না। তো টেকিং গুলো ঠিক কোথা থেকে দিতে হবে আপনারা দেখে নিন। দেখুন এই গলার থেকে একদম নিচ অব্দি কিন্তু আমরা প্রথমে মেপে নেব, ঠিক আছে? তো ফিতেটাকে ঠিক আমি রাখলাম, রেখে এখন আমরা এর মিডিল পয়েন্টটা বার করব। তো ফিতেটাকে জাস্ট এইভাবে উল্টে দেবেন, তাহলে কিন্তু আপনাদের মিডিল পয়েন্টটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এই মিডিল পয়েন্টে আমি একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার দেখুন আমাদের যে মিডিল পয়েন্টটা বেরোলো, ঠিক সেখানে আমি ফিতেটাকে রেখে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব, ঠিক আছে? তো 1/2 ইঞ্চি আমি ওপরে একটা দাগ দিয়ে নিলাম। এরপরে আমাদের এই যে মিডিল পয়েন্টটা রয়েছে, ফিতেটাকে ঠিক এইভাবে রাখবো সোজাসুজি, রেখে 4 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা যে কোনো সাধারণ ব্লাউজ বানান না কেন, সব ক্ষেত্রে কিন্তু আপনারা 4 ইঞ্চি টেকিং দেবেন, ঠিক আছে? তো 4 ইঞ্চি আমি টেকিং দিয়ে নিয়েছি। এবার আমি দাগ দিয়ে নিলাম। তো দেখুন 4 ইঞ্চিতে কিন্তু আমি টেকিং দিয়ে নিয়েছি। এবার উপরে যে দাগটা রয়েছে সেটার সঙ্গে আমি এবার কোনাকুনি মিলিয়ে দেব, ঠিক এইভাবে, ঠিক আছে? দেখুন এই পাশে কিন্তু আমাদের টেকিং হবে, ঠিক আছে? তো তার জন্য সেম ভাবে কিন্তু এখানকারও মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে। তো ফিতেটাকে জাস্ট আমি এভাবে রাখবো, রেখে নিয়ে তারপরে ফিতেটাকে জাস্ট এভাবে উল্টে দেব, দিয়ে তাহলে কিন্তু আমাদের মাঝখানে পয়েন্টটা বেরিয়ে গেল। এবার এখান থেকে আমি রাখছি, এই পয়েন্ট থেকে আমি রেখে 4 ইঞ্চিতে এদিকে দাগ দিচ্ছি, আর এখানে আমি রেখে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, রেখে দিলাম। এবার স্কেলের সাহায্যে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন যে ঠিক কি করে আমাদেরকে করতে হবে। এইবার দেখুন কোমরে কিন্তু আমরা টেকিং দেব, তো তার জন্য কিন্তু আমাদের এখানকার মিডিল পজিশনটা বের করতে হবে। তো ফিতেটাকে ঠিক এভাবে রাখবো, রেখে একদম তারপরে ফিতেটাকে জাস্ট এভাবে উল্টে দেব। উল্টে দিলেই কিন্তু আমাদের একদম মাঝখানের পজিশনটা বেরিয়ে যাবে। তো এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, দিয়েছি। এইবার এই দাগের এখানে আমি ফিতেটাকে সোজাসুজি রাখবো, রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে একটা দাগ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এইবার এখানে ফিতেটাকে রাখবো, রেখে 1/2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, রেখে দিয়েছি। এইবার স্কেলের সাহায্যে এই কোণটাকে আমি মিলিয়ে দেব, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন আমি কোণটাকে মিলিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু চারিদিকে আমাদের মাঝখানে যে টেকিংটা আছে বেরিয়ে গেল। এইবার দেখুন এই দিক থেকে কিন্তু আমাদের একটা টেকিন আসবে। তো তার জন্য আমরা যে শেপটা দিয়েছি ফিতেটাকে ঠিক এভাবে রাখবো, রেখে তারপরে একটা আন্দাজ মতন ঠিক এর সঙ্গে যেন মিলে যায় সেই জায়গায় রাখবো, রেখে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, ঠিক আছে? 4 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে একটা আমি দাগ দিয়ে নিলাম। তো এভাবে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এই 1/2 ইঞ্চিতে আমি এদিকে একটা দাগ দিয়ে দিলাম, দিয়েছি। দিয়ে তারপরে আমি এই কোণটাকে আর এই কোণটাকে মিলিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এই সাধারণ ব্লাউজটা বানানো কতটা সোজা, কোথাও কিন্তু কাটিং করার দরকার নেই। জাস্ট আপনারা এদিক থেকে কেটে নেবেন, তাহলে কিন্তু আপনার একদম হয়ে যাবে, ঠিক আছে? আর এটাকে যখন আপনারা ব্লাউজ পিসের উপর রাখবেন, রেখে জাস্ট তারপর থেকে এই সব জায়গাগুলো এইভাবে সেলাই করে দেবেন, ঠিক আছে? আর চারপাশ থেকে সেলাই করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ একদম কমপ্লিট হয়ে যাবে। তো এর স্টিচিং ভিডিও কিন্তু এর পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।